কথাটা খুব ছোট্ট, বন্ধু, কিন্তু এর ইনার মিনিং অনেক। বন্ধু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, পাওয়ার পরেও ধরে রাখাটা আরও ভাগ্যের ব্যাপার। বন্ধু কথার শব্দ, বন্ধু কথার মানে হলো বন্ধুর সুখে যে সুখ পায়, বন্ধুর দুঃখে যে দুঃখিত হয়, বন্ধুর অপমানে যে অপমানিত বোধ করে, বন্ধুর চোখের জল দেখলে যার চোখের জল বেরোয়, বন্ধুর আনন্দে আনন্দিত হয়, গর্বে গর্বিত হয়, তাকে বলে বন্ধু। সে বন্ধু পাওয়া খুব দায়ের ব্যাপার, বিশেষ করে আজকের দিনে। কারণ আজকের দিনে আমরা সবাই খুব স্বার্থপর, আমরা নিজের বাইরে কিছু বুঝি না। বন্ধুটাও এখন ব্যবসার দলে পড়ে গেছে। বন্ধু কিছু হয় স্কুল লাইফে, তারপরেই আমরা প্রফেশনাল হয়ে যাই, বন্ধু কথাটা ভুলে যাই। শৈশব অবস্থায় আমাদেরকে যা বুঝায় আমরা তাই বুঝি, এবং মনে হয় যে ও আমার বন্ধু, ও কষ্ট পাচ্ছে, যাই ও যদি খেতে না পেরে কিছু খাবার দিয়ে আসি, ওর দুঃখে কীভাবে তার দুঃখ মোচন করা যায় সেই চেষ্টা করি। কিন্তু প্রফেশনাল লাইফে আমরা সেটা করি না, তাকাবার সময় নাই আমাদের। 2 মিনিট টাইম কারোর জন্য কেউ দেয় না। আজ এই দেয় না বলি বন্ধুত্ব শব্দটার মানেটাই পাল্টে গেছে। এখন এভরিথিং ইজ ক্যালকুলেটেড ইন দ্য টার্মস অফ মানি। এখন বন্ধুত্ব হয় কার কত পয়সা আছে তাই দেখে, কার কত গুণ আছে তাই দেখে নয়, কার কত মন আছে তাই দেখে বন্ধুত্ব হয় না। আর এখন দেখা যায় কারুর বাড়িতে কোনো বন্ধুর কেউ মারা গেল, ক্লোজ রিলেটিভ, হয়তো তার অভাব আছে, তখন তার কাছে সেই সব যাত্রাটা নিয়ে যাবার লোকের অভাব পড়ে যায়। কিন্তু যখন দেখা যায় পাড়ার কোনো গণ্যমান্য ব্যক্তি, বিশাল বড়লোক, তার মন কত বড় সে দেখার দরকার নাই, কিন্তু সে বড়লোক, প্রচুর লোকের সমাগম হয়। তা আমরা বন্ধু শব্দের অর্থটাই ভুলে গেছি। তাই বলবো, আবার ফিরে এসে পুরনো দিনে যারা বন্ধুর জন্য জীবন দিতে কার্পণ্য বোধ করতো না, বন্ধুর দুঃখে দুঃখিত হতো, বন্ধুর গর্বে গর্বিত হতো, সেই দিনে ফিরে এসো। আমরা ছোটবেলায় দেখেছি কোনো বাচ্চা হয়তো ফলের রস খাচ্ছে না, খায় না বা খেতে ভালোবাসে না, কিন্তু তাকে খাওয়ানো দরকার আছে। তখন আমরা বলি তার বাবাকে, ওরে, যে কোনো একটা নাম ধরে, ওকে কিন্তু ওটা দিবি না, ওটা খেতে দিবি না, একদম খেতে দিবি না। ও কিন্তু ঘরে যাচ্ছে, ঘরের দরজাটা বন্ধ করে দে, ওকে কিন্তু খেতে দিবি না। তার মানে সেই বাচ্চারা জেদ ধরে যেন সেই খাবারটা খেয়ে নেয়। কত সহজে তাকে বোঝানো যায়। আজকের দিনে কিন্তু হবে না। একটু বয়স হয়ে গেলে সে বুঝতে পারবে, বলছে বলেও বসবে, মা তুমি আমাকে টুপি পরিও না, বা বাবা তুমি আমাকে টুপি পরিও না। আর আজকের দিনে তো 7 বছর, 5 বছর, 6 বছরের ছেলে মেয়েরাও আমাদের থেকে অনেক বেশি ম্যাচিওর। জানি না এটা মোবাইলের কার্স না ব্লেস, জানি না সায়েন্সের কার্স না ব্লেস, নাকি ম্যাচুরিটির কার্স না ব্লেস, এটা আশীর্বাদ না অভিশাপ আমরা ঠিক জানি না। যদিও সব জিনিসেরই অভিশাপও থাকে, আশীর্বাদও থাকে, ভালো গুণও থাকে, খারাপ গুণও থাকে। যারা যেটা নেয়, মোবাইলের প্রচুর ভালো গুণ আছে, আমরা সেই ভালো গুণগুলো কতটা নিয়ে আমরা জানি না, কিন্তু খারাপ গুণগুলো কিন্তু আমরা নিয়ে নিই। তাই আবারও বলছি, সচেতন করছি, সব মানুষের মধ্যে কিছু ভালো গুণ আছে, সেই ভালো গুণটা নেবার চেষ্টা করো, তার খারাপ গুণের দিকে তাকিও না। খারাপ গুণগুলোকে অমিট করো, তার ভালো গুণগুলো নিয়ে নাও, তুমি জীবনে সাকসেস হবে। আর যদি তুমি মনে করো খারাপ গুণগুলোকেই আমি সমালোচিত করবো, খারাপ গুণগুলোকে চারিদিকে ফ্লাওয়ারিশ করবো, তাকে কতটা হেয় করবো, তাকে কীভাবে অপমান করব, তাহলে তোমার সময়টা সেদিকেই বেরিয়ে যাবে। তুমি যে কাজটা তুমি করতে যাচ্ছিলে সেই কাজটা তুমি করতে পারবে না। তার থেকে ছাড়ো না,
কার কি খারাপ গুণ আছে তাকে অ্যাভয়েড করো, তার সঙ্গে কথা বলো না, তার ছায়া মারিও না, তাকে দূরে সরিয়ে দাও। তুমি তোমার কাজে এগিয়ে যাও, তুমি সাকসেস হবে। চারিদিকে তাকিও না, একটা কেন্দ্রবিন্দুর দিকে তাকাও যেটা তোমার লক্ষ্য, তুমি লক্ষ্যে পৌঁছে যাবে। আর চারিদিকে তাকালে, কারণ মানুষের জীবন সীমিত, তো ওই দিকেই সময়টা বেরিয়ে যাবে, লক্ষ্যে আর পৌঁছানো হবে না। আর মনুষ্য জীবন কিন্তু একটাই, যা করবে এই জীবনেই করো। সাকসেস হলে সবাই তোমার পেছনে ঘুরবে, সাকসেস না হলে কেউ তোমার পেছনে ঘুরবে না। আর একটা কথা, লাস্ট কথা যেটা বলে যাব, সেটা হলো কাউকে ছোট করে বড় হওয়া যায় না। তুমি যদি বড় হতে যাও তো আগে ছোট হও। আর দুর্বল জায়গায় আঘাত করো না। তুমি দুর্বল জায়গায় আঘাত করলে সেও তোমার দুর্বলতা খুঁজে বেড়াবে কোন জায়গায় আঘাত করো। তার থেকে না, দুর্বল জায়গায় আঘাত করো না, তার থেকে সরে যাও, তুমি তোমার কাজে এগিয়ে যাও, তুমি নিশ্চয়ই সাকসেস হবে। উইশ ইউ গুড লাক এভরিবডি অ্যান্ড গুড লাক ফর এভার।